হে, আমি স্বপ্ন দেখছি না তো, সত্যি সত্যি বিয়ে হচ্ছে। হ্যাঁ, বেশি আর কি মাস না তো। কেন, আমি বুড়ো হয়ে গেছি নাকি? তা অবশ্য হোসনি। ভালো আছেন আঙ্কেল? আমি ভালো থাকবো না? আজকে আমার সবচেয়ে বেশি খুশির দিন। আমার মেয়ে প্রতিজ্ঞা করেছিল যতদিন চাকরি না পাবে ততদিন বিয়ে করবে না। আর তুমিও প্রতিজ্ঞা করেছিলে বাপ, যতদিন ডাক্তার না হবে ততদিন বিয়ে করবে না। আজ তোমরা তোমাদের জেদ পূরণ করে বিয়ের আসরে বসেছো। গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। দোয়া করবেন আঙ্কেল, আমরা যেন সুখী হতে পারি। এইটা নতুন জামাই। আরে সর্বনাশ, গায়ে কি লাগিয়ে দিল রে? এই বদমাইশ! আর থাকতে আঙ্কেল, বাচ্চা ছেলে। তোরা বস, আমি একটু আসছি। বাপ, ইলিয়াস কোথায়? মৌলানা সাহেব চলে এসেছে, বিয়ে পড়াতে হবে না? দেখছি আঙ্কেল। এ রোহন, ডাক্তার ছোড়া কোথায় গেল? আয়না তো মুখটা দেখ, তোকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি কেউ চিনতেই পারবে না। আমার ইলিয়াসও না, বিয়ে হতে না হতে আমার ইলিয়াস। মেঘনা মেঘনা, কি রে মুক্তা, তুই হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? ইলিয়াসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কে তুই? কে তুই? আমাকে কেন বেঁধে রেখেছিস? বল, কে তুই? স্যার, ইলিয়াসের কোনো সন্ধান পেলেন? দেখুন, আমাদের ধারণাই ঠিক। ইলিয়াসকে কিডন্যাপ করা হয়েছে। ওর এই টুপিটা বাড়ির পিছনে বাগানের রাস্তায় পাওয়া গেছে। আমার এমন সর্বনাশ কে করলো গো? আমার ইলিয়াস খুব ভালো ছেলে, ও কারো 10 পয়সাও ক্ষতি করে না। ওর এমন শত্রু কে হলো? শত্রু আছে, কিন্তু ওর না, আমার। আজ শুধু আমার জন্য ইলিয়াসকে কিডন্যাপ করা হয়েছে। আমি কথা দিচ্ছি মা, আপনার ছেলে যেখানেই থাকুক আমি ঠিক খুঁজে বার করব। চলুন অফিসার। এই ওঠ, চল। কি ব্যাপার ম্যাডাম, আমাকে ধরছেন কেন? তুই বুঝতে পারছিস না কেন তোকে ধরছি? বল ইলিয়াসকে কোথায় রেখেছিস? কোন ইলিয়াসের কথা বলছেন? বেশি চালাকি করার চেষ্টা করিস না, নাহলে এখানে এনকাউন্টার করে দেব। বিশ্বাস করুন ম্যাডাম, সেদিনের পর থেকে সমস্ত 2 নম্বর থানা ছেড়ে দিয়ে আমি সৎ পথে ইনকাম করে খাচ্ছি। সব ক্রিমিনালের মুখ থেকে এই একই কথা শোনা যায়। থানায় নিয়ে গিয়ে যখন 3rd ডিগ্রি দেবো না, তখন বাপ বাপ করে বলতে বাধ্য হবি ইলিয়াস কোথায় আছে। ওকে নিয়ে চলো। এই চল। তুমি আমাকে ছেড়ে দেন।